যেহেতু ভাইও কিন্তু কিছুদিন আগে বলছিল যে প্রায় 30টা নাম্বার থেকে একদম আননোন নাম্বার থেকে তাকে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে, উনি ওই ব্যাপারে কিন্তু একটা জিডিও করেনি। হাসিনার আমলের পুলিশগুলো এখনো রয়ে গেছে। ওই বেনজিরের ওই হাউন আঙ্কেলের অবৈধ বাচ্চাগুলো, যারা সন্তানগুলো এখনো পুলিশের ভিতর রয়ে গেছে। আমরা তো সবাইকে বলতেছেন ফ্যাসিস্টের দোষররা এখনো পুলিশের ভিতর আছে। এখন এটা থাকার পরেও আপনি কিভাবে আশা করতেছেন? আপনার আশাটা আসলে মূল কারণটা কোন জায়গায়, যে আপনি আশা কেন করেন? যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তাদের কাছ থেকে সঠিক তথ্য আসবে, থাকলেও আপনাকে দিয়ে দিবে, এরকম আশা করা যাবে না। আমার প্রথম দেখা হয় দুর্নীতি দমন কমিশনের সামনে। আদি ভাইকে ওখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি। উনি আসলে একটা সংবাদ সম্মেলন করতেছিল, কিছুটা কথা হয়েছিল যে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই এই ব্যাপারটা নিয়ে। উনি আসলে ওখানে সময় দিলেন না। করোনার সাথে মাগরিবের নামাজটা পড়লাম, মাগরিবের নামাজ পড়ে একটু প্রচারণায় অংশ নিলাম। এরপরে আমি অফিসে চলে যাই। অফিসে আধা ঘন্টার বেশি সময় ছিলাম, ভাইয়ের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করি। যেহেতু ভাইও কিন্তু কিছুদিন আগে বলছিল যে প্রায় 30টা নাম্বার থেকে একদম আননোন নাম্বার থেকে তাকে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে, উনি ওই ব্যাপারে কিন্তু একটা জিডিও করেনি। উনি ওই ব্যাপারে একটা জিডিও করে নাই। তখন থেকেই বুঝছিলাম যে আসলে উনিও বুঝতেছে যে ওনার জীবনের উপর হুমকি আছে, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে চাচ্ছেন না। আর আমিও বুঝছিলাম যে ওনার উপর যদি কোনো হামলা হয়, আমি যদি সে তথ্য দেই, উনি আসলে এটা আমলে নেবেন না, কারণ উনি তো ভয় পান না। যখন দেখলাম যে উনি আমলে নেবেন না, তখন আমার মনে হলো যে আসলে ভাইয়ের পাশাপাশি থাকা উচিত। আপনারা দেখেছেন আমি বলেছিলাম যে আসলে আগামী 2-3 দিন আমি ভাইয়ের সাথে থাকবো। আর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমি আসলে টাইমিংটা মিলাইতে পারি না, 10-15 মিনিটের জন্য ভাইয়ের উপর আক্রমণটা হয়ে গেছে। তো আগামী দিনের জন্য আপনাদেরকেও একটু বলবো, যারা সংবাদ কর্মী আছেন আপনাদেরকেও একটু বলবো, আপনারাও সজাগ দৃষ্টি রাখেন। আমরা যে বাংলাদেশ যদি নিরাপদ না থাকে, আমরা আসলে কেউ নিরাপদ থাকবো না। আমরা বারবার বলে আসছি যে হাসিনার আমলের পুলিশগুলো এখনো রয়ে গেছে। ওই বেনজিরের ওই হাউন আঙ্কেলের অবৈধ বাচ্চাগুলো, যারা সন্তানগুলো এখনো পুলিশের ভিতর রয়ে গেছে। আমরা তো সবাইকে বলতেছেন ফ্যাসিস্টের দোষররা এখনো পুলিশের ভিতর আছে। এখন এটা থাকার পরেও আপনি কিভাবে আশা করতেছেন? আপনার আশাটা আসলে মূল কারণটা কোন জায়গায়, যে আপনি আশা কেন করেন? তাদের কাছ থেকে সঠিক তথ্য আসবে, থাকলেও আপনাকে দিয়ে দিবে, এরকম আশা করা যাবে না। এখন যেটা করতে হবে সেটা হলো সমন্বয় করতে হবে, আপনাদের সাথে সমন্বয় করতে হবে। যারা দেশের জন্য কাজ করতেছে, সব পুলিশ তো আর এক না। আমাদের দেশপ্রেমিক পুলিশের সাথে কাজ করতে হবে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে কাজ করতে হবে। একসাথে যখন আমরা কাজ করবো, সংখ্যায় কম হলেও আমরা আগাম তথ্যগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আগে